ইরান যুদ্ধের শুরু থেকেই হরমুজ প্রণালীকে নিজেদের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে ইসলামী প্রজাতন্ত্র। এমনকি সমঝোতা স্মারক সইয়ের পরও ২৪ মাইল প্রশস্ত জলপথটির নিয়ন্ত্রণ ধরে রাখতে দর কষাকষিতে ব্যস্ত তেহরান। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারা অনুযায়ী ৬০ দিনের জন্য হরমুজে টোলবিহীন নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিতের প্রতিশ্রুতি দেয় তেহরান। এছাড়াও জলপথটির ভবিষ্যৎ প্রশাসনিক দিক ও সমুদ্র পরিষেবা নিয়ে ওমানের সঙ্গে আলোচনার কথাও জানায় ইরান। এরই ধারাবাহিকতায় সোমবার মাস্কটে হরমুজের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নির্ধারণে ওমানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। এরপর বৈঠকের বিষয়ে ইরানের গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান, শিগগিরই হরমুজে বাণিজ্যিক জাহাজগুলোর যাতায়াতের পথ পুনর্নির্ধারণে আলোচনা শুরু করবে ইরান ও ওমানের বিশেষজ্ঞ দল। و ظاهرا برخی از مقامات آمریکایی هم ما از طریق رسانه‌ها مطلع شدیم که در واقع به دوحه سفر می‌کنن. این هم ارتباطی با در واقع حضور هیئت‌های کارشناسی ایران در دوحه نخواهد داشت. তবে আন্তর্জাতিক জলসীমার অংশ হিসেবে হরমুজে চলাচলকারী জাহাজগুলোর ওপর ট্রানজিট ফি আরোপের সিদ্ধান্ত মাস্কট সমর্থন করে না বলে সাফ জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। পাশাপাশি তেহরানের সঙ্গে সুর মিলিয়ে তিনি জানান, হরমুজ থেকে মাইন অপসারণের প্রাথমিক দায় ইরানের ওপর বর্তায়। সম্প্রতি হরমুজের কেন্দ্রভাগে মাইনের উপস্থিতি রয়েছে দাবি করে ওমান উপকূলের কাছাকাছি দক্ষিণ পথ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ইরানের কাছে প্রস্তাব পাঠায় আন্তর্জাতিক সমুদ্র সংস্থা আইএমও। তবে ইতোমধ্যে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ইরান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।